بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. उपस्थित मोहतरम मुअज़्ज़ज़ हज़रत मुसल्लियान किराम दिगार हज़रत मुरब्बिन इज़ाम शुरुते अल्लाह सुब्हानहु व तआलार महान दरबारे असंख्य अगणित शुक्र যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নেই এই জুমাও যথা সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের 114খানা সূরা থেকে 103 নম্বর সূরা সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে কারীমের 30 নম্বর পারার 22 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে সময়ের কসম খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়ের কসম খায়, আল্লাহর জন্য কোনো বিষয়ের কসম খাইতে হয় না। আল্লাহ যেটা বলে সেটাই সত্য, কিন্তু এরপরেও আল্লাহ যেই বিষয়টা বলতে যাইয়া কসম করেন, বোঝা গেল এই বিষয়ের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, যেহেতু আল্লাহ সময়ের কসম খেয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো ক্ষতি নাই। কোনো না কোনো দিক থেকে মানুষেরা ক্ষতিগ্রস্ত। যদি মানুষেরা ক্ষতিগ্রস্ত নাই হতো তাহলে তো আল্লাহ কোরআনে বলতেন না। তাও আল্লাহ পাক ইন্না শব্দ ব্যবহার করেছেন, নিশ্চয়ই সূচক শব্দ ব্যবহার করেছেন, আবার শুরুতে কসম খেয়েছেন। এরপরে কি বলছেন? মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু 4 শ্রেণীর লোক ব্যতীত 4 শ্রেণীর লোকেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। 1 নম্বর হলো যারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, আমলে সালেহ করে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষদেরকে সত্য কথা বলে, ন্যায়ের কথা বলে, হক কথা বলে। 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা মানুষদেরকে সবরের দাওয়াত দেয়, ধৈর্যের দাওয়াত দেয়। বিপদে পড়ে যাইবা, ধৈর্য ধারণ করবা। এই 4 শ্রেণীর লোক ব্যতীত পৃথিবীর সকলে ক্ষতির মধ্যে নিমজ্জিত। 1 শ্রেণী হলো যারা ঈমানদার, 2 নম্বর হলো যারা আমলে সালেহ করে, 3 নম্বর যারা সত্যের উপরে থাকে, আর 4 নম্বর যারা মানুষদেরকে ধৈর্যের দাওয়াত দেয়, মানুষদেরকে সবরের দাওয়াত দেয়। এই 4 শ্রেণীর লোকেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। বাকি পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে মানুষেরা ক্ষতির মধ্যে কেন নিমজ্জিত? এর কারণ হলো মানুষেরা সময়ের অপব্যবহার করে। সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্ধারিত। আল্লাহ যখন যাকে ডাক দিবেন তখন তাকেই চলে যাইতে হবে। যখন আমাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় আমরা আফসোস করতে থাকি। সূরা মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন মৃত্যু এসে যায়, মানুষেরা তখন বলতে থাকে, আমাদেরকে আবার ফিরে যাওয়ার সুযোগটা করে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো আমি করতে পারি নাই, সে আমলগুলো যেন আবার করে আসি, এই জন্য আপনি আমাকে সুযোগ দেয়া দেন। কিন্তু মরে যাওয়ার পরে এই পৃথিবীর কাউকে আল্লাহ পাক সুযোগ দেন নাই, এটাই আল্লাহ পাকের নিজাম। সুতরাং আমরাও যদি আল্লাহকে বলি সুযোগ দেন, বাকি কাজগুলো করে আসব, কি বলেন সুযোগ দেওয়া হবে নাকি? কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিবেন না। এজন্য সময়ের আমাদেরকে কদর করতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলুহু, সময়টা হচ্ছে তোমাদের জীবন, সুতরাং তোমরা তোমাদের জীবনটাকে হত্যা করে ফেলো না, অর্থাৎ তোমরা তোমাদের সময়টাকে বিনষ্ট করে দিও না। কারণ আজকে যদি আমি আমার সময়টাকে নষ্ট করে দিই, পরবর্তীতে এই নষ্ট সময়ের জন্য আমাকে আফসোস আর পরিতাপের কোনো সীমা তখন আমাকে থাকবে না। এই জন্য যারা সময়ের সঠিক ব্যবহার করে তারাই সফল কাম হয়। সময়ের সঠিক ব্যবহার যারা করে এই পৃথিবীর বুকে তারাই সফলতা অর্জন করেছে। সূরা মুমিনুনের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের ভিতরে, নিজেদের নামাজের বিষয়ে যারা বিনম্র, একগ্র চিত্রে যারা সালাত আদায় করেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। সুতরাং অনর্থক সময় নষ্ট করা একজন মুমিনের সিফাত হতে পারে না। অনর্থক সময় নষ্ট করা কোনো জ্ঞানী ব্যক্তির সিফাত হতে পারে না। ইবনে মাজাহ
3976 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলাম একজন ব্যক্তির জন্য সবচেয়ে সৌন্দর্যের বিষয় হলো তারা অনর্থক কাজগুলোকে পরিহার করবে। অনর্থক বিষয় তারা দেখা যায় অনর্থক গল্প করে সময় বিনষ্ট করি, অনর্থক কথা বলে আমাদের সময় নষ্ট করি, অনর্থক আড্ডা দিয়ে আমাদের সময় নষ্ট করি। সেই অনর্থক সময় নষ্ট করা থেকে নবীজি নিষেধ করেছেন। এটা মুসলমানের সিফাত হতে পারে না। এজন্য 5টা সময়কে আমরা বিশেষভাবে কদর করব। প্রায় সময় হাদিসটা আমি বলে থাকি, নাসাই শরীফের 11832 নম্বর হাদিস। নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টার সময় আসার আগে আগে তোমরা 5টা সময়ের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমাদের বার্ধক্য আসার আগে আগে তোমরা তোমাদের যৌবনকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমাদের অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে কাজে লাগাও। ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক। তোমাদের দরিদ্রতা আসার আগে আগে তোমরা তোমাদের ধনাঢ্যতাকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমাদের ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগে আগে তোমরা তোমাদের জীবনটাকে কাজে লাগাও। কারণ আজকে আমরা যারা যৌবনে পদার্পণ করেছি তাদের অনেক কিছু করার বয়স আছে, সময় আছে, শক্তি আছে, কিন্তু বার্ধক্যে যারা উপনীত হয়েছে তাদের পক্ষে সম্ভব নয়। শরীরের তেমন শক্তিও তাদের নাই, মন মিজাজও তেমন কলায় না আল্লাহর ইবাদতে বেশি সময় দেওয়ার জন্য। ইসলামের